আসসালামু আলাইকুম বেহরে। অনেকে নাকি তা ঘি দিয়া ভাত খেতে পারেন না, কিন্তু এরকম করে যদি ডিম ভাজা দিয়ে ভাত খান তাহলে ঘি দিয়া ভাত মাহার মতো হয়ে যাবো গা। তো আজকে আমরা দুপুরবেলা এরকম ডিম ভাজা দিয়ে ভাত খাইছি, মানে ডিম জোড়া দিয়া। তো কীভাবে বানাইতেছি দেখুন। পেঁয়াজ দিয়ে হাতের তলে দিয়েছি আর কাটা হয়েছে, এবার মশটি দিয়েছি হাতের তলে আর কাটা হয়েছে। কত সুন্দর রে, সহজ দুনিয়া, দুনিয়া কত সহজ, শান্তি আর শান্তি। এরপরে আমি টমেটোটা হাতের তলে দিয়ে আলতেছি আর টাস করে কাটা হয়েছে। আরে কি সুন্দর রে জীবন, রে জীবন, কত আনন্দ জীবনে। এরপরে ডিমটা দিয়ে আলছে হাতের তলে, আর 3টা ডিম কেমনে জানি বাইং করছে রে। তাহলে তো হাতের তলে দিয়ে সারাটা কাম করে লন যাব, কোনো কষ্টই হইতো না, না কি তা শান্তি। এরপরে এখন তার হাতের তলে দিলে তার ভাজা হইতো না, আগুনের তলে দেওয়ান লাগবো। আগুনের উপরে আমি দিয়েছি ফ্রাই প্যানটা, এরপরে দিয়েছি তেল, এরপরে যে কাইট হাতের তলে দিয়া যে রেডি করছিলাম পেঁয়াজি দিয়া ভাজা ভাজা করতেছি, কত সুন্দর দেখতেছেন, ফুট 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 করে ফুটতেছে। এরপরে 3টা ডিম হাতের তলে দিয়ে আমি গুটা 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 দিতেছি, সুন্দর করে গুটানোটা হয়ে গেছে। তারপরে ভাজা পেঁয়াজি আর একটু ভাজা হয়েছে, এরপর টমেটো দিয়ে আর কাঁচামরিচটি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছি। যখন একটু বাদামি বাদামি লালচে লালচে, মানে পুরো পুরো না, বাদামি বাদামি হইব, তখন লালচে লালচে সুন্দর, তখন আমি এই যে গুটানোটা করে যে রাখা ডিমটা আসিল, 3টা ডিম, 3টা ডিম ডাইলে দিয়েছি। 3টা ডিম ডাইলে দিয়ে সুন্দর করে জোড়া জোড়া মাখা মাখা করে নাড়াচাড়া দিতেছি, উল্টায় পাল্টায় চটকায় মটকায় দিতেছি। দুধটা কাঁচা হেন্দা আবার কড়াইয়ের লগে লাগাইতেছি। এরপরে দিয়েছি আমি বেশ খানিকটা লবণ, আগে দিতাম ভুলে গেছিলাম, এরপরে পরে দিছি লবণ। এরপরে ভাজা ভাজি করতেছি সুন্দর করে, যখন লাল লাল হয়েছে, কি যে মজা লাগছে, একটা ঘি দিয়ে ভাত খেয়ালছি। তো ভালো থাকেন আপনারা সবাই।